সেটাই বলবো, কারো চেহারার দিকে তাকায় কথা বলবো না। কারো চেহারার দিকে তাকায় কথা বলবো না। যদি ওলামায়ে কেরাম এই এক নীতিকে আঁকড়ে ধরতে পারে, একটা নীতি শুধু, যে কারো চেহারার দিকে তাকায় ফতোয়া দিবে না, কারো চেহারার দিকে তাকায় মাসআলা বলবে না, কোরআনের দিকে তাকায় আল্লাহ নবীর হাদিসের দিকে তাকায় মাসআলা দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তাসাদু বিহি আহলা জামানিহিম, সময়ের নেতৃত্ব আল্লাহ পাক এই বৈশিষ্ট্যের মাধ্যমে আলেমদের হাতে তুলে দিবেন। ওয়ালাকিন বাযালুহু লিআহলি দুনিয়া লিয়ানালু মিন দুনিয়াহুম, কিন্তু অনেক সময় আলেমরা যে ভুলটা করেন সেটা হলো এই, যে তারা মানুষের চেহারার দিকে তাকায় কোরআন এবং হাদিসকে উপস্থাপন করেন। যেই মানুষ কোরআনের যেই কথাটা শুনতে পছন্দ করে না, তার সামনে কোরআনের সেই কথাটা বলে না। যারা আল্লাহর দ্বীনের যেই কথাটা শুনতে চায় না, তার সামনে সেই কথাটা সে বলে না। ভাই, আমি আমার কথা খুব লম্বা না, একটা কথা ঘুরে বললাম, মূল পয়েন্টে আমি আসতেছি, আমার আলোচনা শেষ। মূল পয়েন্টটা বুঝেন। আমি প্রথম সাব্যস্ত করেছি যে আমাদের শরীরের, আমাদের জীবনের তিনটা ডিপার্টমেন্ট। কয়টা? তিনটা ডিপার্টমেন্ট। কোরআনের আলোকে, ইসলামের আলোকে, আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসের দ্ব্যর্থহীন ভাষ্য অনুযায়ী এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হলো মানুষের কলব এবং মানুষের আত্মা। এই জন্য এই কলব এবং আত্মার পরিশুদ্ধি হয় যে জিনিসের দ্বারা, পরিচালিত হয় যে জিনিসের দ্বারা, সেটার নাম হলো ওয়াহির ইলম। এটার নাম হলো ওয়াহির ইলম। ওয়াহি মানে হলো কোরআন এবং হাদিসের ইলম।